আসসালামু আলাইকুম। কোড ক্লাউড 100 ডেজ অফ ক্লাউড এডব্লিউএস সিরিজের ডে 29 এর আজকের টাস্ক হলো এস্টাবলিশিং সিকিউর কমিউনিকেশন বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ভিপিসিএস ভায়া ভিপিসি পেয়ারিং। আমরা স্টার্ট করলাম। আজকের টাস্কে এডব্লিউএস ক্রেডেনশিয়াল কনফিগার করে ডিফল্ট ভিপিসি এবং ডেভঅপস প্রাইভেট ভিপিসি এর মধ্যে ডেভঅপস ভিপিসি পেয়ারিং তৈরি করতে হবে। রাউট টেবিল কনফিগার করতে হবে, এসএসএস পাবলিককে যোগ করতে হবে এবং প্রাইভেট ইস্যু থেকে পাবলিক ইস্যুতে পিং করে কানেক্টিভিটি ভেরিফাই করতে হবে। আমরা এডব্লিউএস ক্রেডেনশিয়াল দিয়ে এডব্লিউএস কনসোলে প্রবেশ করব। টাস্ক অনুযায়ী আমাদের রিজন ইউএস ইস্ট 1 হবে, আমরা সেটা চেক করব। আমরা এডব্লিউএস কনসোল থেকে ইস্যু টু সার্ভিসে যাব। ইসি2 ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে আমরা ইনস্ট্যান্সে প্রবেশ করব। এখানে ডেভঅপস প্রাইভেট ইস্যু এবং ডেভঅপস পাবলিক ইস্যু দেখা যাচ্ছে। আমরা এডব্লিউএস কনসোলের সার্চ বার থেকে ভিপিসিতে যাব। ভিপিসি ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে আমরা ইউর ভিপিসি এসে যাব। এখানে ডেভঅপস প্রাইভেট ভিপিসি এবং ডিফল্ট ভিপিসি দেখা যাচ্ছে। আমরা ভিপিসি ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে পেয়ারিং কানেকশনে যাব। ক্রিয়েট পেয়ারিং কানেকশন বাটনে ক্লিক করব। আমরা পেয়ারিং কানেকশন নেম কপি করব। আমরা রিকোয়েস্টের ভিপিসি হিসেবে ডিফল্ট ভিপিসি সিলেক্ট করব। এখানে আমাদের ভিপিসি পেয়ারিং মাই অ্যাকাউন্টে হবে এবং রিজন ইউএস ইস্ট 1। অ্যাকসেপ্টর ভিপিসি হিসেবে আমরা ডেভঅপস প্রাইভেট ভিপিসি সিলেক্ট করব। ক্রিয়েট পেয়ারিং কানেকশন বাটনে ক্লিক করব। আমরা অ্যাকশন বাটনে ক্লিক করব। অ্যাকসেপ্ট রিকোয়েস্টে ক্লিক করব। অ্যাকসেপ্ট রিকোয়েস্ট বাটনে ক্লিক করব। আমাদের রাউট টেবিল মডিফাই করতে হবে। আমরা ভিপিসি ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে ইউর ভিপিসিএস এ যাব। আমরা ডিফল্ট ভিপিসি সিলেক্ট করব। রিসোর্স ম্যাপ ট্যাবে যাব। রাউট টেবিলে প্রবেশ করব। এডিট রাউট বাটনে ক্লিক করব। অ্যাড রাউট বাটনে ক্লিক করব। ডেস্টিনেশন হিসেবে আমাদের প্রাইভেট ভিপিসি সিআইডিআর ব্লকটি দিতে হবে। আমরা কপি করে আনব। টার্গেট হিসেবে আমরা পেয়ারিং কানেকশন সিলেক্ট করব। পেয়ারিং কানেকশন হিসেবে আমরা ডেভঅপস ভিপিসি পেয়ারিং সিলেক্ট করব। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। আমরা ভিপিসিএস এ যাব। প্রাইভেট ভিপিসি সিলেক্ট করব। রিসোর্স ম্যাপে যাব। রাউট টেবিলে প্রবেশ করব। এডিট রাউট বাটনে ক্লিক করব। অ্যাড রাউট বাটনে ক্লিক করব। ডেস্টিনেশন হিসেবে আমরা ডিফল্ট ভিপিসি সিআইডিআর ব্লকটি কপি করে আনব। টার্গেট হিসেবে আমরা পেয়ারিং কানেকশন সিলেক্ট করব। পেয়ারিং কানেকশন হিসেবে আমরা ডেভঅপস ভিপিসি পেয়ারিং সিলেক্ট করব। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। এডব্লিউএস কনসোলের সার্চ বার থেকে আমরা ইসি2 তে যাব। ইসি2 ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে আমরা ইনস্ট্যান্সে যাব। আমরা ডেভঅপস প্রাইভেট ইসি2 সিলেক্ট করব। সিকিউরিটি ট্যাবে যাব। সিকিউরিটি গ্রুপে প্রবেশ করব। এডিট ইনবাউন্ড রুলস বাটনে ক্লিক করব। অ্যাড রুল বাটনে ক্লিক করব। টাইপ হিসেবে আমরা কাস্টম আইসিএমপি আইপিভি4 নিব। সোর্স হিসেবে আমরা ডিফল্ট ভিপিসি সিআইডিআর ব্লকটি নিব। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। আমরা এডব্লিউএস ক্লায়েন্ট থেকে পাবলিক কিটি দেখব। পাবলিক কিটি কপি করব। ইনস্ট্যান্সে যাব। পাবলিক ইসি2 সিলেক্ট করব। সিকিউরিটি ট্যাবে যাব। সিকিউরিটি গ্রুপে প্রবেশ করব। এডিট ইনবাউন্ড রুলস বাটনে ক্লিক করব। অ্যাড রুল বাটনে ক্লিক করব। টাইপ হিসাবে আমরা এসএসএইচ নেব। সোর্স হিসাবে আমরা এনিওয়্যার আইপিভি4 সিলেক্ট করব। সেভ রুলস বাটনে ক্লিক করব। আমরা ইসি2 ড্যাশবোর্ড থেকে ইনস্ট্যান্সে যাব। পাবলিক ইসি2 সিলেক্ট করে আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। আমরা পাবলিক ইসি2 তে লগ ইন করেছি। আমরা প্রাইভেট ইসি2 তে পিং করে কানেক্টিভিটি টেস্ট করব। আমরা ইনস্ট্যান্সে যাব। ডেভঅপস প্রাইভেট ইসি2 সিলেক্ট করব। প্রাইভেট আইপিভি4 অ্যাড্রেস সিলেক্ট করব। এখানে কানেক্টিভিটি টেস্ট সফল হয়েছে। আমাদের এসএসএস কি দিতে হবে। আমরা এসএসএস লোকেশনে যাব। আমরা এখানে পাবলিক কি পেস্ট করব।
আমরা সেভ করে বের হয়ে আসব। আমরা AWS ক্লায়েন্টে যাব। আমরা এখন ডেভঅপস প্রাইভেট EC2 তে SSH করব। পাবলিক ইনস্ট্যান্সের পাবলিক আইপিটি কপি করব। আমরা সফলভাবে ডেভঅপস প্রাইভেট EC2 তে প্রবেশ করতে পেরেছি। আমরা আমাদের টাস্ক ভ্যালিডেট করব। চেক বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করব। আমাদের টাস্ক ডান।